বাংলাদেশের একজন এই যে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত, যদিও কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, আমার মনে হচ্ছে কি মানে আমি নিশ্চিত যে এর অধীনেই কিন্তু একদিন এই বাংলাদেশে দেখবেন যে ভারতের বিরুদ্ধে ওই যে কথিত নবীবর্ণিত গাজওয়াতুল হিন্দ হবে। এর দেখতে আপনার মমিন মুসলমানের মতো মনে হবে না। এর লেবাস দেখেন, যেখানে কিন্তু খাঁটি সুন্নতি মমিন মুসলমানদের গোঁফ রাখা কিন্তু নিষেধ, দাড়ি রাখতে হবে। ওর কিন্তু দাড়ি নেই, গোঁফ আছে। আর মাথায় আবার ঝুঁটি আছে, আধুনিক ওই যে মাথায় পুরুষ মানুষও অনেকে লম্বা চুল রেখে ঝুঁটি করে না, তো ঝুঁটিও আছে, দেখতে কিন্তু আধুনিক। এবং বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত ছিল। কিন্তু তার কথাবার্তা শুনলে মনে হয় যে বাংলাদেশের তৌহিদি জনতার একবারে জেনুইন সেনানায়ক। এবং তার অধীনেই একদিন বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে যে ভারতকে দখল করে একেবারে তাকে তো ছিন্ন বিচ্ছিন্ন করবেই এবং একই সঙ্গে যে গণিমতের মার টোকাবে, এরকম কিন্তু আমার মনে হয় সেই দিন কিন্তু খুব বেশি দূরে আর না। তো সেটা ভালো করে বুঝতে গেলে আমরা তার একটু কথা শুনি। পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, নদী এগুলো টান দেই, ভারতে কিন্তু সীমান্ত ছেড়াবেড়া হয়ে যাবে। একেবারে ঘাড়ি কথা। ওই যে দক্ষিণ দিনাজপুর, তারপর মুর্শিদাবাদ, মালদহ, এসব তো মুসলিম অধ্যুষিত অঞ্চল। এগুলো মুসলিম অধ্যুষিত অঞ্চল। যদি বাংলাদেশ কখনো এই যে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল জিহাদ শুরু করে, তাহলে আমি একেবারে 100% নিশ্চিত এই মুর্শিদাবাদ, তারপরে এই পশ্চিম দিনাজপুর, মালদা ইত্যাদি অঞ্চলের লোকজন, মানে ওখানকার লোকজন তো মুসলমান, ওরাও তো তৌহিদি জনতার অংশ, তাই না? তোরা একেবারে সাথে সাথে কিন্তু বাংলাদেশের সাথে যোগ দিবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আমারও কিন্তু সেটাই মনে হয়। এবং এই ব্যক্তি, এই যে হাসিনুর রহমান, সেও কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে, আর জানে বলেই কিন্তু এত দৃঢ়তার সাথে এই কথা বলতে পারছে। আর যুদ্ধ যদি লাগায় কোনো সীমান্ত থাকবে না, আমাদের সীমান্ত নতুন সীমান্ত আমরা করব। তা তো বটেই, যুদ্ধ লাগলে নতুন সীমান্ত আবার কি? আমার তো মনে হয় যে নতুন সীমান্ত বলতে ওই যে গোটা ভারত বাংলাদেশ এর দখলে চলে যাবে এবং একেবারে ও যে পাকিস্তান সীমান্ত পর্যন্ত বাংলাদেশ দখল করে ফেলবে। হ্যাঁ, আবার এদিক দিয়ে যখন বাংলাদেশ আক্রমণ করবে ভারতকে, পশ্চিম দিক থেকে তো নিশ্চয়ই পাকিস্তান আক্রমণ করবে, তাই না? তাদেরও তো গনিমতের মালের দরকার আছে এবং তারাও তো মুমিন মুসলমান, তাদের উপরেও তো গাজওয়াতুল হিন্দ কার্যকর আছে, তাই না? তারা তো চুপ করে থাকবে না। আর এমনি তো যে পাকিস্তান একটা ভিখারিদের ব্যাংকরাফ্ট কান্ট্রি, তাদের তো টাকা পয়সা নাই, তাদের লোকজন তো একটা বিশাল অংশ ভিক্ষা করে, ওই যে মধ্যপ্রাচ্যে যায়, তারপরে সেখান থেকে আবার ওই যে সৌদি আরবেও দেখি, তারপরে আবুধাবি, দুবাই, কাতার ভিক্ষা করতে যায় ওখানে। তো তারপরে ওখানে ধরে ধরে তাদের পাশায় লাথি দিয়ে আবার পাকিস্তানে পাঠিয়ে দেয়। তো তাদের তো এখন ধন সম্পদের ব্যাপক দরকার। আর এদিকে ভারত কি অর্থনৈতিক দিক দিয়ে ইয়ে করছে, কারণ এটাই তো করবে, ইহজগৎ ছাড়া তারা এত কিছু বোঝে না। এখানে তো জীবন দর্শনের একটা বিশাল তফাৎ আছে। হিন্দুরা যেখানে ইহজগৎকে আসল জগৎ মনে করে এবং ইহজগতে ধন দৌলত অর্জন, অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। এবং সেই হেতু ইদানিংকালে আমরা দেখি যে ভারতের যে বার্ষিক প্রবৃদ্ধির হার, এইটা কত, প্রায় 7-8% না? আর চায়নার বার্ষিক প্রবৃদ্ধি কিন্তু এখন অনেক কমে গেছে, 4-5%। তো এই হলো অবস্থা। এবং ভারত তো দিন দিন অর্থনৈতিকভাবে উন্নতি করেই যাচ্ছে এবং মনে হয় যে বর্তমানে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, কিছুদিন আগেও তো $700 বিলিয়ন ছিল, $700 বিলিয়ন ছিল। আর পাকিস্তানের বৈদেশিক রিজার্ভে ছিল কত, মাত্রই $8-9 বিলিয়ন, এরকম $8-9 বিলিয়ন এরকম ছিল। তো এখানে তাহলে পাকিস্তানের তো দরকার ব্যাপকভাবে টাকা পয়সা, ধন দৌলত, এগুলো দরকার। তা না হলে তাদের দেশের যে মুমিন মুসলমান তো খেয়ে না খেয়ে মারা যাচ্ছে। তবে হ্যাঁ, তার তো কিছু যায় হয় না, কারণ হিন্দুরা যেখানে ধর্মীয় কারণ অর্থাৎ জীবন দর্শন অনুযায়ী ইহজগৎকে আসল জগৎ মনে করে এবং ইহজগতের অঙ্গ তামাশা ভর্তি বেলেল্লাহনা করে তারা জীবনযাপন করতে পছন্দ করে, তাই না? নাচ গান এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত থাকে। সেখানে তো মুসলমানদের জীবন দর্শন কি? এই জগৎ 2 দিনের তুচ্ছ জগৎ, তাই না? ওই যে নবী একবার বলছিলেন যে ওই সাহাবীদেরকে একটা ওই মৃত ছাগলের বাচ্চা দেখিয়ে, যে তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চার যেটুকু দাম
আল্লাহর কাছে এই ইহজগতের তার ততটুকু দাম না। এবার চিন্তা করে দেখছেন, মরা ছাগলের বাচ্চার যতটুকু দাম অতটুকু দামও আল্লাহর কাছে কিন্তু ইহজগতের না। এই জন্যেই কিন্তু মুমিন মুসলমানরা ইহজগতে বাঁচতে চায় না, তারা কিন্তু জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। অনেক ক্ষেত্রে এই অমুসলিমরা আসলে বুঝতে পারে না যে মুসলমানরা কীভাবে তাদের ধর্মের জন্যে এইভাবে অকাতরে জীবন দিতে পারে, আত্মঘাতী হামলা চালাতে পারে। তারা আসলে বুঝেই না যে ইসলামী জীবন দর্শন অনুযায়ী এই জগতে বেঁচে থাকাটাই অনেকটা হারাম পর্যায়ে পড়ে। যেমন হুজুরা বলে যে নাচ গান কবিতা পড়া, তারপরে সিনেমা দেখা, টেলিভিশন দেখা, এগুলো কি সব হারাম? ছবি আঁকা, ছবি দেখা, এগুলো কি সব হারাম না? তারপরে বর্তমানে মনে করেন যে ফুটবল, এই যে বিশ্বকাপ ফুটবল চলছে, এইবার খেয়াল করে দেখছেন যে বাংলাদেশে যদি আপনারা খেয়াল করেন অতীতের যে কোনো সময়ের তুলনায় এইবার বিশ্বকাপ ফুটবল নিয়ে ক্রেজ কিন্তু অনেক কম। অতীতে আমরা যেরকম ক্রেজ দেখতাম, গ্রামে গ্রামে, শহরের মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় যেভাবে তারা ওই যে আর্জেন্টিনার সমর্থকরা যেমন আর্জেন্টাইন যে জার্সি, তারপরে ওই ব্রাজিলের সমর্থকরা যেমন ব্রাজিলিয়ান জার্সি পরে, তারপরে ওই তাদের দল জিতলে রাস্তায় নেমে উল্লাস করতো, পিকনিক করতো, খাদ্য মিষ্টি বিলাইতো, করতো না? আপনারা যদি খেয়াল করেন ওই ট্রেন্ড বাংলাদেশে অনেক কমে গেছে। কেন কমেছে? কারণ আগে তো এরা খাঁটি মুসলমান ছিল না। এই যুগের পর যুগ ধরে এই বাংলাদেশের হুজুররা এদের মধ্যে ইসলাম ধর্মের আদর্শ ঢুকিয়েছে এবং এখন এরা জানে যে এগুলো হারাম, এবং এই জন্যে তারা কিন্তু আস্তে আস্তে এর থেকে নিজেদেরকে বিচ্যুত করে রাখছে। যদিও বাংলাদেশের ক্রিকেটকে কেন এখন হারাম ঘোষণা করে এই ক্রিকেট কমিটি বা ক্রিকেট যে বোর্ড আছে এগুলোকে মানে করা হচ্ছে না, ডিজলভ করা হচ্ছে না, কেন এগুলোকে অবলুপ্ত করা হচ্ছে না, এটা আমি ঠিক বুঝছি না। বাট বাংলাদেশে কিন্তু এই হুজুর মানে সফল, অর্থাৎ বাংলাদেশের তৌহিদি জনতাকে তারা বুঝাতে সক্ষম হয়েছে এই জগৎ 2 দিনের এইখানে রঙ্গ তামাশা এগুলো সবই হারাম, খেলাধুলা দেখা এগুলো হারাম, অর্থাৎ ইহজগতের এই জীবনটাই ভাই হারাম। আর যেহেতু জীবনটাই হারাম, অর্থাৎ ইহজগতে জীবন রাখার তো কোনো দরকার নেই, এই জন্যেই কিন্তু এই মুমিন মুসলমানরা যারা নাকি সবচেয়ে বেশি ধার্মিক ধর্মান্ধ, তারা কিন্তু যে কোনো ওয়েতে একটা যুদ্ধ তৈরি করে, যেটাকে নাকি তারা বলবে জিহাদ, এবং সেই যুদ্ধটা অবশ্যই অমুসলিমদের বিরুদ্ধে করে তারা খুব দ্রুত মারা যেতে চায়, কারণ দেন দে বিকাম মার্টার অ্যান্ড উইল হ্যাভ ডাইরেক্ট টিকেট টু জান্নাহ, রাইট? এই যে হাসিনুর, এই কর্নেল অবসরপ্রাপ্ত, তাই না, এই যে বারবার খালি এই ভারতের এগেনস্টে কথা বলে, আমার মনে হয় যে যতবার এই ভারতের নাম উচ্চারণ করে, ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ যুদ্ধের কথা বলে, ততবার সে আল্লাহর কথা স্মরণ করে বা নবীর কথা স্মরণ করে আমার তো মনে হয় না। কিন্তু এই কথাগুলি কেন বলে? কারণ এটা তার ধর্মীয় দর্শনের সাথে একেবারে মিশে গেছে। কারণ নবী বলে গেছে যে ভারতের বিরুদ্ধে জিহাদ করতে হবে, গাজওয়াতুল হিন্দ। এখন রসালো মুসলমান হোক আর তৌহিদি জনতার মুসলমান হোক আর ইমানদার বা কট্টর বান্দা হোক, ইট ডাজন্ট ম্যাটার, দে অলওয়েজ expected to engage themselves in Ghazwatul Hind. They wanna fight against the Hindu people because then they will have the direct ticket to Jannah. এটাই তাদের মনের মধ্যে অলওয়েজ দেখি এইগুলো জ্বলে, এবং এখন তো এগুলো জ্বলতে একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। এখন আসলে গোটা বাংলাদেশে অনেকটা বারুদের ওপর দাঁড়িয়ে আছে। এখন এই বারুদের উপরে কি মানে আগুন জ্বালাবে, সেটাই হলো প্রশ্ন। তো এই জন্যেই কিন্তু ওই খালি হুজুররা না, আমাদের বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তা আপনারা দেখবেন প্রত্যেকেই ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী। আসলে সেনাবাহিনীর মধ্যে যারা বর্তমানে কর্মরত আছে তারা তো ডাইরেক্টলি বলতে পারে না, চাকরিতে আসে না, অর্থাৎ মনে হয় কিছু লিমিটেশন আছে। তো তাদের মধ্যেও মনোভাব কি এদের মতোই না? আমার তো মনে হয় যে অবশ্যই এদের মতোই। তা না হলে ওখান থেকে যখন বের হয়, অর্থাৎ অবসর হয়ে যায়, তখন এরা চতুর্মুখে ভারতের এগেনস্টে একেবারে জিহাদ করার জন্য ছটফট করতে থাকে। রহস্যটা কি? এটা কি রাতারাতি নাকি? না, এই মনোভাব তো সে যখন সেনাবাহিনীতে ছিল তখন
বিষয়টা বুঝতে হবে। এখন বাংলাদেশের সেনাবাহিনী তথা তৌহিদি জনতা যারা অবসরপ্রাপ্ত যারা সেনা কর্মকর্তা, যে কয়েকদিন আগে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কিছু লোকজন বলছিল না আমরা 2 দিনে কলকাতা দখল করবো। আমি তখন চিন্তা করলাম কেন 2 দিন লাগবে, কেন 2 ঘন্টায় করবে, 2 ঘন্টায় করবে। হ্যাঁ, আমরাও তো গণিমতের মাল চাই, সুন্দর সুন্দরী নারী আছে না, এগুলো ধরে বোঝেন না। আমিও তো ওই পিছনে পিছনে আসি, তো আমিও তো চাচ্ছি যে এটা করুক, করে না কেন, খালি মুখ দিয়ে বলে, বুঝলাম না, মুখ দিয়ে বলে। আর এখানে আল্লাহর নাম করে বাংলাদেশের এরা যদি গাজওয়াতুল হিন্দ করে যে ভারতের এগেনস্টে যদি যুদ্ধে লিপ্ত হয়, তো ভারতের ওই যে লোকজন বলে তাদের কি ব্রাহ্মস মিসাইল আছে, রাফাল আছে, অমুক আছে, লম্বা আছে, ওইগুলো কি কাজ করবে নাকি? ওই ব্রাহ্মস মিসাইল মারলে ওই ব্রহ্মস মিসাইল যেখান থেকে মারবে না ঘুরে যায় সেখানেই আবার আঘাত করবে। হ্যাঁ, আর যে রাফাল বিমান টিমান এইগুলো ওই বাংলাদেশের আকাশে ঢোকা মাত্র এগুলো অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহর তরফ থেকে একটা রহমত নিয়ামত থাকবে না, আল্লাহর তরফ থেকে রহমত নিয়ামত থাকবে, বুঝছেন? ওই ভারতের লোকজন যতই লাফালাফি করুক, চিন্তা করছে যে রাফাল আছে, ব্রাহ্মস আছে, অগ্নি আছে, তেজাস আছে, ওই লম্বা আছে, ওইগুলো কোনো কাজ করবে না। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, হ্যাঁ, তো ওই সমস্ত গুলিবন্ধু ফুটবে নাকি? ফুটবে না তো। আল্লাহ যার পক্ষে তার এগেনস্টে কি কোনো অস্ত্র কাজ করে? তো যাই হোক, আমরা নতুন সিফা সালার পেয়ে গেছি। এখন কবে নাগাদ এই হাসিনুর রহমান ডিক্লারেশন দেবে যে চলো আমরা যুদ্ধ শুরু করলাম, বজ্রনিনাদে হুঙ্কার দিবে, ঘোষণা দিবে, আই ডিক্লেয়ার দ্য ফাইট এগেনস্ট ইন্ডিয়া, আর বাংলাদেশের তৌহিদি জনতা একেবারে পঙ্গফলের মতো ঝাঁপিয়ে পড়বে। অপেক্ষাতে আছি। ধন্যবাদ।